আসলে আমরা কি বলবো, আমরা কি হারিয়েছি সেটা আমরা বুঝতেছি। আমরা তো সবাই তাকে মা বলে ডাকতাম, আমরা তো তার সন্তান। তো একজন মা হারা হলে সন্তান কেমন কি অবস্থায় সন্তানের আপনারা বোঝেন। এখানে তো আসলে ওইভাবে কিছু বলার নাই। আমরা মা হারা হলাম, এতিম হলাম আমরা। আমরা এখানে আমাদের প্রায় আমাদের সবাই গুরু ভাই, আমার গুরু বোন, ওই যে ওরা এদিকে এ আমার গুরু ভাই, আমাদের অনেক সিনিয়র গুরু ভাই, ও আমার গুরু ভাই। আসলে আপনারা জানেন যে আমরা আজকে গতকালকে আমাদের বাংলা লোকসঙ্গীতের যে নক্ষত্রকে হারিয়েছি, এই জায়গাটা কতদিনে পূরণ হবে বা আদৌ হবে কি না এই বিষয়টা আমার জানা নাই, আমি বলতে পারছি না। আমি তার একজন অতি নগণ্য শিষ্য হিসেবে আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে। আমরা অচিন পাখিকে নিয়ে থাকতে চাই। এটা হচ্ছে সঙ্গীত একাডেমি, ওনার প্রতিষ্ঠান। সবচেয়ে বড় কথা হচ্ছে ফরিদা পারভীন মার অনেক স্বপ্নের একটা জায়গা অচিন পাখি। উনি অনেক বড় স্বপ্ন নিয়ে অচিন পাখি তৈরি করেছে, মানে অচিন পাখি নিয়ে ওনার অনেক স্বপ্ন। তা আমরা যারা পুরাতন ছাত্রছাত্রী যারা আছি, মার শিষ্য যারা আছি, আমরা চেষ্টা করব অচিন পাখিটাকে টিকিয়ে রাখার জন্য। তার জন্য আমাদের যা যা করা লাগে আমরা তাই করব। আমরা সবাই তার ছাত্রছাত্রী যারা আছি সবাই আমরা সংঘবদ্ধ আছি। আমাদের খুব একটা সুন্দর একটা ইউনিটি আছে। আমরা আশা করি আমরা অচিন পাখিকে আমরা টিকিয়ে রাখতে পারব। যথার্থ চেষ্টা করব। একেবারে 2008 সাল থেকে অচিন পাখির প্রথম যাত্রা শুরু হয় এবং সঙ্গীত শিল্পী মোহাম্মদ মারুফ হোসেন স্যার এবং তবলা শিল্পী আমাদের ঝোটন স্যার এবং সেই সাথে আমাদের ফরিদা পারভীন ম্যাডাম। প্রথমে ওনার বাসায় কার্যক্রমটা শুরু হয় এবং সেই প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি এবং পরবর্তীতে বিভিন্ন ব্যাচ শুরু হয়েছে। আজকে প্রায় 2008 সাল থেকে 2025 প্রায় 17 বছরের একটি একাডেমি। অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী ওনার আছে এবং আসলে আমরা চেষ্টা করেছি যে ওনার সান্নিধ্যে থেকে ওনার দেয়া শিক্ষা নিয়ে লালন ফকিরের গানগুলোকে সারা বিশ্বে প্রচার করার। আসলে জন্ম যার হয়েছে মৃত্যু হবেই। আমি আশাবাদী যে আমরা যারা আছি ওনার স্টুডেন্ট, ওনার যেটা স্বপ্ন ছিলেন লালন ফকিরের গানকে নিয়ে, আমরা চেষ্টা করব আমাদের ছাত্রছাত্রী ভাই যারা আছেন, বোনরা যারা আছেন সবাই সেটার সাথে তাল মিলিয়ে চলতে এবং প্রত্যেকে ওনার জন্য দোয়া করবেন। এবং যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, মানুষ মাত্রই ভুল, যেহেতু উনি চলে গেছেন আর ফিরে আসবেন না আমাদের মাঝে, তো ওনার রেখে যাওয়া যত স্মৃতি, যত সম্পদ আছেন সেগুলো যেন আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, সেই দোয়া করি। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন।